এই কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে যে এই সামান্তরিকটি আসলে একটি রম্বস। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো সামান্তরিকের ধর্ম। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, 3 দাগের উপপাদ্য, এটা আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো যে সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে তাহলে সামান্তরিকটি একটি রম্বস। এইটা প্রমাণ করে আমাদের দেখাতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি। কোষে দেখি 6-এর 3 দাগের অঙ্ক দেখো, প্রমাণ করি যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো সামান্তরিকটি একটি রম্বস। দেখো 3 দাগের অঙ্কে সামান্তরিক আর রম্বসের মধ্যে ডিফারেন্স কি? এটা একটা সামান্তরিক আর এটা একটি রম্বস। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এই যে বাহু দুটো, এই বাহু দুটো সমান এবং সমান্তরাল। ঠিক অপর দিকে এই যে বাহু দুটো, এই বাহু দুটো সমান এবং সমান্তরাল। কিন্তু রম্বসের ক্ষেত্রে আমাদের এই যে সব বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, কিন্তু সব বাহুগুলো সমান। আর সামান্তরিকের ক্ষেত্রে তাহলে সামান্তরিকের ক্ষেত্রে সব বাহুগুলো সমান নয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে সকল বাহুই সমান। তাহলে আমাদের বলা হচ্ছে উপপাদ্যে যে সামান্তরিকের কর্ণদ্বয় বলতে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত এবং এই কোণ থেকে এই কোণ পর্যন্ত, এই যে দুটো কর্ণ, এই কর্ণদ্বয় যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে যে এই সামান্তরিকটি আসলে একটি রম্বস। তাহলে এটা কিভাবে আমরা প্রমাণ করছি সেটা বুঝে নাও। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে রম্বস, সেই জন্য এখানে আমি একটা রম্বসের ছবি এঁকে নিচ্ছি। এইভাবে ছবিটা এঁকে নিলাম। এখন এই প্রমাণ করার আগে আমাদের মনে করতে হবে বা ধরে নিতে হবে যে এটা আসলে একটা সামান্তরিক। আমরা রম্বস সেটা প্রমাণ করে দেখাবো। তাহলে এই জন্য প্রথমে আমরা এই সামান্তরিকের নাম দিয়ে দেব এ বি সি ডি। আর এই যে কর্ণ দুটি পরস্পরকে ধরো ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এইটা আমাদের লিখতে হবে। মনে করি এ বি সি ডি সামান্তরিকের তাহলে কর্ণ দুটো এখানে কি আছে, এসি এবং বিডি। এসি এবং বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই কন্ডিশনটা আমরা লিখে নিলাম। যখনই আমরা এই কন্ডিশনটা লিখলাম তখনই আমরা লিখতে পারি যে এ ও বি কোণ, অর্থাৎ এই যে কোণটা সমান, কার সঙ্গে সমান, এই কোণটার সঙ্গে সমান। এই কোণের নাম কি না বি ও সি কোণ। কেন এটা লিখতে পারি না, আমাদের বলা আছে
যে এই যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ এই যে কোণটা আর এই কোণটা দুটো সমান হবে, এই যে দুটো কোণ। আবার ঠিক এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে চারটে কোণই সমান। কার সঙ্গে সমান? সিওডি এই কোণের সঙ্গে সমান। আর কার সঙ্গে সমান? না ডিওএ এই কোণের সঙ্গে সমান। অর্থাৎ এই যে চারটে কোণ উৎপন্ন হলো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, চারটে কোণ সবাই সবার সঙ্গে সমান। দেখো এখানে চারটে কোণ সবাই সবার সঙ্গে সমান। কিন্তু এই যে কোণগুলো, এরা কি কোণ? না 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ প্রত্যেকটা কোণ। তাহলে এ ও বি কোণ, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা সমান এক সমকোণ, সবাই 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি রম্বস। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। দেখো প্রমাণের জন্য আমরা কি করব? প্রমাণ করার জন্য আমাদের এখানে দেখো এই একটা ত্রিভুজ আছে, আবার এই একটা ত্রিভুজ আছে। তাহলে এ ও বি ত্রিভুজ, আর একটা কি ত্রিভুজ? ও বি ও সি ত্রিভুজ। এই ত্রিভুজ দুটির দেখো বিও সাধারণ বাহু, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই বিও বাহুটা এই ত্রিভুজেরও বাহু, আবার এই ত্রিভুজের ক্ষেত্রেও বাহু। তাহলে এই যে বিও সাধারণ বাহু, মানে দুটো ত্রিভুজেরই বাহু। আর কি? দেখো এ ও বি কোণ সমান বি ও সি কোণ, এই কন্ডিশনটা আমাদের আছে। এ ও বি কোণ মানে এই কোণটা কার সঙ্গে সমান? এই কোণের সঙ্গে। এই কোণের নাম কি? বি ও সি কোণ। তাহলে এই কোণ দুটোই সমান। এরা সবাই কি? আমাদের লেখা ছিল এক সমকোণ। তাহলে সমান এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর কি কন্ডিশন আছে? না এবং দেখো ও এ সমান ও সি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? না আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এই যে এটা একটা কর্ণ আর এই একটা কর্ণ, তাহলে এই কর্ণটা এই কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছে। এটা সামান্তরিকের ধর্ম। তাহলে এই কন্ডিশনটা আমরা লিখলাম। যখনই আমরা তিনটে কন্ডিশন পেয়ে গেলাম, দেখো এখানে বাহু সমান, এখানে বাহু সমান আর একটা কোণ সমান, তাহলে এখানে সর্বসমতার সূত্র হচ্ছে এস এ এস, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহুর সঙ্গে আর একটা বাহু সমান, আর এটা তো সাধারণ বাহু মানে ওই ত্রিভুজের বাহু এই ত্রিভুজেরও বাহু, তাহলে সাইড সাইড হলো। আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বলতে কোণ, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও বি সর্বসম,
কার সঙ্গে? না বি ও সি ত্রিভুজের সঙ্গে। তাহলে ত্রিভুজ দুটো যখন সর্বসম হলো, সর্বসম শব্দের অর্থ কি? না সর্বদিক থেকে এই ত্রিভুজ দুটো সমান। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে এ বি এই বাহুর সঙ্গে বিসি বাহুটাও সমান। তাহলে এ বি সমান বিসি, এই বাহু দুটো সমান। এবারে লিখব যে অনুরূপভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়? না এই বিসি বাহুর সঙ্গে ডিসি বাহুও সমান। তাহলে আমরা লিখব যে বিসি সমান ডিসি, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান। আবার কি প্রমাণ করা যাবে? না ডিসি বাহুর সঙ্গে এডি বাহুও সমান, তাহলে এডি। আবারও প্রমাণ করা যায় যে এডি বাহুর সঙ্গে এবি বাহু সমান। তাহলে আমাদের কি হলো? দেখো এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওই বাহুর সঙ্গে এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তার মানে বলা হলো যে এই সামান্তরিকের সমস্ত বাহুই সমান। তাহলে যখন সামান্তরিকের সর্ববাহু সমান হয়, সামান্তরিকের সব বাহু সমান হলে সামান্তরিকটি আসলে একটি রম্বস। অর্থাৎ এ বি সি ডি একটি রম্বস। তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেল যে এ বি সি ডি একটা সামান্তরিক নয়, এটা আসলে একটি রম্বস। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি আজকের ক্লাসে উপপাদ্যটা বুঝতে কারোরই অসুবিধা রইল না। মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমরা সবাই ভালো করে উপপাদ্যটা প্র্যাকটিস করতে থাকো। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।